হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি খুব ভালো আছি। তো প্রত্যেক দিনের মতন আজকেও চলে এসেছি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে। তো আজকে রান্না করব মাছের একটা রেসিপি। তো আপনারা দেখতেই পাচ্ছেন রেসিপিটা রেডি করে আপনাদেরকে দেখাচ্ছি। তো তার আগে আমি একটু বলে রাখি, আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটা লাইক কমেন্ট করে দেখা শুরু করবেন। তো আজকে রেসিপিটা আমি বলি। প্রথমে বাজার থেকে ভোলা মাছ নিয়ে এসেছিলো, সেটাকে কেটে ধুয়ে আমি ভেজে একটা পাত্রে তুলে নিয়েছি। তারপরে এদিকে আমি মশলা রেডি করে নিয়েছি। আর এই যে বাটিতে দেখতে পাচ্ছেন, এটা ছিল পোস্ত আর সর্ষে বেটে রেখেছিলাম। এই যে কড়াইতে তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম 6 পিস রসুন থেতো করে রেখেছিলাম, সেটা দিয়ে একটু বাদামি বর্ণের করে তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা বাদামি বর্ণের হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটা দিয়ে একটু সময় নেড়ে চেড়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটাটা দিয়েও একটু সময় আমি নেড়ে চেড়ে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচিগুলো দিয়েও একটু নেড়ে চেড়ে নিয়েছি। নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে একটু হালকা নেড়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি যত সময় না এর গা থেকে তেলটা ছাড়ছে। তারপরে হলুদ গুঁড়ো দিয়ে একটু সময় নেড়ে চেড়ে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম সেই সর্ষে আর পোস্তটা একসঙ্গে আমি বেটে রেখেছিলাম, সেটার সঙ্গে বাটিটা ধুয়ে মশলা ধোয়া জলটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। এটা আমি একটু সময় ঢেকে রাখবো, ঠিক যত সময় না ফুটবে। এই দেখুন কত সুন্দর তরকারিটা ফুটছে টকবক করে। ঠিক এরকম সময় আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ভোলা মাছগুলো। ভোলা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি হালকা একটু ফুটবো, একটু সময় ফুটবে, তার মধ্যে আমি গরম মশলাটা বেটে এর মধ্যে দিয়ে দেবো। গরম মশলাটা বেটে নিয়েছি, রেডি হয়ে গেছে আমার গরম মশলা বাটাটা। এবারে আমি ওই গরম মশলা বাটাটা তরকারির মধ্যে দিয়ে দেবো। তরকারির মধ্যে চারিদিকে ছড়িয়ে দিয়েছি। এবারে আমি খুন্তি দিয়ে হালকা করে নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে নিয়ে আমি এবারে একটা পাত্রে তুলে নেব। আমার রেডি ভোলা মাছের ঝাল আমি খাওয়ার জন্য তৈরি। আপনারা তৈরি তো? এভাবে বাড়িতে তৈরি করে একবার খেয়ে দেখবেন, অপূর্ব স্বাদ, যেমন দেখতে তেমন খেতে। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবেন। দেখা হবে আবার একটা ভিডিও নিয়ে।